কে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতে বেশি ভোগান্তি হচ্ছে শ্রমজীবী মানুষের। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। প্রথমে চলে যেতে চাই মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, আপনার কাছে জানতে চাই মেহেরপুরে শীতের প্রকোপ কেমন এবং একই সাথে জানাবেন কুয়াশায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে কিনা। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীত প্রধান জেলা। এখানে প্রতি বছরই প্রচুর পরিমাণে শীত পড়ে এবং সারা দেশের মধ্যে প্রায়ই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার এখানে হয় মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে। আজ সকাল 6টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 96%। আমি আপনাকে জানিয়ে রাখি, বাতাসের আর্দ্রতা যদি কমতে থাকে তাহলে কিন্তু শীত আস্তে আস্তে কেটে যায়। যেহেতু প্রায় 100-র কাছাকাছি বাতাসের আর্দ্রতা, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু পড়ছে। যদিও গত কয়েকদিন আগেই মেহেরপুরের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে, যেটি এখন কেটে গেছে। এবং কুয়াশার কথা আপনি বলেছেন, কুয়াশা আসলে ভোর থেকে শুরু করে কিন্তু কুয়াশার দাপট থাকছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা কেটে যাচ্ছে। কিন্তু সারাদিনই কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ তারা কিন্তু সারাদিনই কোনো না কোনো গরম কাপড় পরে কিন্তু কাটাতে হচ্ছে। যদিও সূর্য দেখা থাকলেও তার প্রভাব কিন্তু খুব একটা জনজীবনে পড়ছে না। আবার আমি যদি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে শীতের কারণে কিন্তু সব ধরনের কাজই কিন্তু ব্যাঘাত ঘটছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়, বা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এদের কাছে কিন্তু শীত একটা বড় কঠিন বিষয়। কারণ একদিকে তারা যেমন শীত নিবারণের জন্য গরম কোনো কাপড় নাই, আবার অন্যদিকে তাদের যে প্রতিদিনের কাজ, সেই কাজ কিন্তু শীতের কারণে ঠিক মতো করতে পারছে না। আমি দেখেছি রাস্তাঘাটে অনেকেই খড় পুড়িয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আগামী জানুয়ারির ফার্স্ট উইকের দিকে বা আপনার এই মাসের শেষ দিকে কিন্তু তাপমাত্রা আরো কমতে পারে। অর্থাৎ গত বছরে আমাদের এই অঞ্চলে প্রায় 7 ডিগ্রি তাপমাত্রাতে নেমেছিল। এবারও কিন্তু তেমনটি সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া অফিস। এছাড়াও আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, যেহেতু শীত পরিস্থিতির কারণে অনেক ধরনের রোগে ভুগতে হয়, তাই শীতের হাত থেকে বা শীতজনিত রোগের হাত থেকে বাঁচার জন্য বাড়ির যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ লোক, এদের কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে রাত্রি। মেহেরপুর থেকে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি। এবার যেতে চাই যশোরে সহকর্মী রিপন হোসেনের কাছে। রিপন, আপনার কাছে জানতে চাই যশোরে আজকে তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে মুন্নার কাছ থেকে শুনছিলাম মেহেরপুরে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে, মৃদু শৈত্যপ্রবাহের কথা তিনি বললেন। আপনার কাছে জানতে চাই যশোরের পরিস্থিতি কি? 95 ভাগ এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 600 মিটার। অর্থাৎ কুয়াশা কম থাকলেও হিমেল হাওয়ার কারণে শীত অনুভূতি হচ্ছে বেশি। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং শীতের যে কারণে খেটে খাওয়া মানুষ, নির্ময়ের মানুষ আসলে খুবই কষ্টে রয়েছে। বিশেষ করে সকালে বের হতে পারছে না। শহরের দিকে আমরা দেখছি যে রিক্সা চালকগুলো রয়েছে, তারা অতিরিক্ত পোশাক পরে কিন্তু বের হয়েছেন নিতান্ত পেটের দায়ে। বলছেন যে এই শীতে রিক্সা চালানো আসলে খুবই কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে এবং নিতান্ত পেটের দায়ে তারা বের হয়েছেন। যদিও রাস্তায় লোক সংখ্যা কম থাকার কারণে তাদের ভাগ্যে প্যাসেঞ্জারও কম ঢুকছে, সেক্ষেত্রে তাদের ইনকামও কম হয়েছে। বাকি যে কর্মজীবী মানুষগুলো রয়েছে, আমরা দেখেছি যে শহরের লালদিঘির পাড়ে এখান থেকে বিভিন্ন শ্রমজীবী মানুষ বিভিন্ন স্থানে কাজ করতে, সেক্ষেত্রেও দেখেছি যে কাজের সংকট রয়েছে। তারা বলছেন যে এই শীতে যেমন তাদের ঘর থেকে বের হতে সমস্যা হচ্ছে, পাশাপাশি যখন তারা কাজে আসছেন তখনও তাদের সমস্যা হচ্ছে কাজ করতে। হাসপাতালগুলোতে দেশের জনিত রোগের সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে বেড থেকে মেঝেতে অনেক রোগী রয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শিশু এবং বয়স্ক যে মানুষ রয়েছে তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছে। পাশাপাশি গ্রাম অঞ্চলে আপনি জানেন যে বড়
বড় মৌসুম চলছে। বড় মৌসুমের যে বীজতলা সেটি রয়েছে, সেই বীজতলায় অনেক শ্রমিকরা কাজ করেন। সেক্ষেত্রে এই শীতে কাজ করতে তাদের সমস্যা হচ্ছে এবং পাশাপাশি সবজির জোন রয়েছে, ফলের জোন রয়েছে। এই অঞ্চলের মানুষ কিন্তু এই কাজগুলো করে থাকে। এই শীতে তাদেরও কিন্তু কাজ করতে সমস্যা হচ্ছে। সব মিলে প্রাণীকুলের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আসলে খুবই সমস্যা রয়েছে। যেহেতু আ ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এই মাস ধরেই আমরা দেখেছি। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সামনের দিন কিন্তু আরো শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে সাধারণ মানুষ আসলে কষ্টে রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা আসলে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আ আমরা দেখেছি যে শহরের দিকে আ রাস্তায় লোকসংখ্যা খুবই কম রয়েছে। যদিও আজকে শুক্রবার, সে কারণে ছুটির দিন থাকায় আরো অনেক মানুষ ঘর থেকে কম বের হয়েছেন। তবে ইসের দিনগুলোতে আরো কিন্তু বাড়বে। সব মিলে এই ছিল শীতের খবর আমার কাছে রাত্রি। মেহেরপুর ও যশোরে বেড়েছে শীতের তীব্রতা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।